খাবার সোডা বা মিষ্টি সোডা বা সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডা, এটা আমরা কিভাবে দিব এবং কি এই জিনিসটাকে কী করে খাওয়ালে ভালো ফয়দা বা ভালো একটা বেনিফিট পাওয়া যাবে, আমাদের যে গরু বা মহিষ আছে তাদেরকে কিভাবে দিব এবং কি তাদের কখন দিতে হবে, এটা নিয়ে কিন্তু আজকের ভিডিও। তো চলুন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করেন এবং কি পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবেন এবং সঙ্গে সঙ্গে যে অল আছে অলে গিয়েও প্রেস করে তাহলে নোটিফিকেশানগুলো পাবেন এবং কি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে আমাদের সোডা বা খাবার সোডা, এটার কিন্তু অনেক রকমের বেনিফিট আছে। তো আমরা আগে স্টেপ বাই স্টেপ শুনবো যে এটা কী করে আমাদের মানে ভালো বা আমাদের কী করে সহায়তা করে কীভাবে কাজ করবে, সেটা কিন্তু আমরা স্টেপ ওয়াইজ বলবো এবং কি আপনারা কিন্তু শুনবেন। প্রথমেই এর যে কাজটা হবে, এই যে বেকিং সোডা বা অর্থাৎ খাবার সোডা, সেটা হবে পাচনতন্ত্র বা হজম যে প্রক্রিয়া হয় সেটার কিন্তু মানে কাজ করে। অনেক সময় কী হয়, দানা হজম হতে চায় না, খাবার হজম হতে চায় না, সেটার ক্ষেত্রে কাজ দেবে। আর কী কাজ দেবে, রুমেন যে বাফার আছে এসব ছাড়াও কিন্তু আমি বলে রাখবো যে এই খাবার সোডা খাইয়ে কেমন করে দুধের বাড়ানো যাবে সেটারও আলোচনা আছে। আপনারা ভিডিওটাকে টেনে দেখবেন না, সমস্তটুকু দেখবেন। আমি আশা করি এই সামান্য কিন্তু টাইম যদি দেখেন তাহলে কিন্তু অনেক লাভ হতে পারে। তাছাড়াও আর কী হয়, এই খাবার সোডা দিলে কিন্তু আমাদের যে অ্যাসিড বা গ্যাস সেটা হয়, সেটা বন্ধ হয়ে যাবে। তার সঙ্গে কি পায়খানা বন্ধ, অনেক সময় দেখা যায় যে গরুর পায়খানা শক্ত হয়ে গিয়েছে বা পায়খানা বন্ধ হয়ে গেছে, পায়খানা হচ্ছে না, তখন কিন্তু দেওয়া যায়। তাছাড়াও কী হবে, গরু বা মহিষ, তার সঙ্গে সঙ্গে যদি ছাগলও থাকে তাদের যদি খাওয়ার রুচি কমে যায়, অর্থাৎ ভুক বা খিদা বাড়ানোর যে একটা ব্যাপার, সেটার জন্য কিন্তু দেওয়া যেতে পারে। আরেক ক্ষেত্রে আমরা দিতে পারি, কী ক্ষেত্রে, যখন নতুন বাচ্চা দেবে, বাচ্চা দেওয়ার পরে গাভীকে অবশ্যই দিতে হবে এবং কেমন করে দিতে হবে সেটা কিন্তু আমি পরে জানাচ্ছি। কত গ্রাম দিতে হবে সেটা আমি কিন্তু পরে জানাচ্ছি। তার দিলে কী হবে, এটা দিলে কিন্তু আমাদের দুধ বাড়বে এবং কি দুধ যদি পাতলা হয় সেটা ফ্যাট বাড়াতে বা দুধের যে পাতলা হওয়াটা সেটাকে কমিয়ে ফ্যাটটা বাড়াবে এবং কিন্তু ঘন করবে। তার সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি ম্যাস্টাইটিস অর্থাৎ যেটাকে ঠুনকো রোগ বলা হয় বা হিন্দিতে থানেলা বলা হয়, সেরকম রোগ হয়, অর্থাৎ বাট শক্ত হয়ে গেছে বা পালান ভাষা শক্ত হয়ে যায়, সে সময় কিন্তু আমরা এটা দিতে পারি। অর্থাৎ আমরা এই খাবার সোডা বা যেটা মিঠা সোডা বা যেটাকে সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডা বলে, সেটা কিন্তু দিতে পারা যায়। আরেকটা জায়গায় দেওয়া যায়, কোন জায়গায়, অনেক সময় দেখা যাবে যে গাভী বা গরু বা মহিষ কী করে জাবর কাটে সেটাকে বাইরে বের করে দেয়, সঙ্গে সঙ্গে দু এক ফোঁটা করে লালা পড়ে, অর্থাৎ জাবর কাটার পরে সেটা কিন্তু ফেলে দেয়। সেখানেও কিন্তু আমরা এই বেকিং সোডা বা খাবার সোডাটা আমরা দিতে পারি। এটার কারণ কি, এটা কেন হয়, বা এই যে আমাদের যে মুখ থেকে ফেলে দেয় কেন, এর একটাই কারণ হয় যে যখন এর পিএইচটা আছে, অর্থাৎ একটা যে পেটের যে একটা পিএইচ থাকে, সেই পিএইচ লেভেলটা যখন অর্থাৎ কমে যায় বা নিয়ন্ত্রণে থাকে না, তখন কিন্তু এটা একটা মানে সমস্যা দেখা দেয়। এবার আমরা জানবো যে কী করে আমাদের গরুর পেটে গ্যাস হয় বা কখন আমরা এটা দেবো। আমাদের গরু যখন কার্বোহাইড্রেট জাতীয় যখন এই যে ঘাস বা অন্যান্য জিনিস খায়, তখন কিন্তু ওদের পেটে একটা অ্যাসিড হয়, অ্যাসিড থেকে অ্যাসিডোসিস হয় এবং কি এটা যদি কোনো কারণে হয়ে যায় এই রোগটা, অ্যাসিড রোগটা, তাহলে কিন্তু প্রচণ্ড একটা সমস্যার সম্মুখীন হয়। এই সময় আমরা এই খাবার সোডা দিলেই কিন্তু আমরা অনেকটাই মানে লাঘব করতে পারি বা একটা নতুন জীবন দিতে পারি। আমরা কখন দিব, যখন ধরেন যে গরু বা মহিষ বাচ্চা দিচ্ছে, নতুন বাচ্চা দিচ্ছে, তখন কিন্তু আমরা 20 গ্রাম করে আমরা খাবার সঙ্গে দিতে পারি। আমরা কেমন করে দেবো, এটা আমাদের জানা দরকার যে কেমন করে দেবো। আমরা আগে থেকে জলে ভিজিয়ে জিনিসটাকে রাখবো না। আমরা কি করব, যখন খেতে দিতে যাব বা খাবারটা নিয়ে যাচ্ছি তখনই কিন্তু আমরা দিয়ে দিব এবং কি আগে থেকে কোনো মতেই ভিজিয়ে রাখবো না। আমরা খাবার সঙ্গে বা জলে তখন ফেলে দেবো, যখন খাবে সঙ্গে সঙ্গে আমরা ফেলে দেবো। তাহলে কি এইভাবে করে দিয়ে দিতে হবে। এবং আমরা এই খাবার সোডা দিয়ে কী করব, আমরা কিন্তু অ্যাসিডোসিস বা অ্যাসিড ওর পিএইচ লেভেল যদি বেশি হয় এবং কি ঘাস বা ভাত এসব সমস্ত জিনিস যদি বেশি করে খেয়ে ফেলে, তার ফলে যে অ্যাসিড বা গ্যাস হয়, তখন কিন্তু আমরা এই খাবার সোডা খাওয়াই দিতে পারি। তাহলে কিন্তু অনেকটাই এই যে সমস্যাটা হয়, সমস্যাটা মানে মিটে যায় বা অনেক সময় কিন্তু এটা একটা বিশাল আকার ধারণ করে, যেটা ক্ষতি হয় সেটা ক্ষতির হাত থেকে বাঁচানো যেতে পারে। আমাদের কিন্তু এটা সমস্ত রকমের গরুকে দেওয়া যেতে পারে, প্রেগনেন্ট হোক বা প্রেগনেন্ট না হোক, সব জায়গায় দেওয়া যেতে পারে। তবে মাথায় রাখতে হবে কখন আমরা দিব না, যখন জন্মের
15 থেকে 20 দিন আগে কিন্তু আমরা কি করি, ভাষাটাকে বাড়ানোর জন্য আমরা বা আডার ডেভেলপমেন্ট করার জন্য যে ভিটামিন ডি যদি কোনো কারণে দেওয়া যায় তখন কিন্তু আমরা দিব না। এতক্ষণ ধরে আপনারা শুনলেন যে খাবার সোডা ব্যবহার করে কি করে আমরা দুধের ইনক্রিজ করতে পারি, দুধের পরিমাণ বৃদ্ধি করতে পারি। তার সঙ্গে সঙ্গে আমরা কি করে একটা গাভী যে দুধ দেয় বা একটা মহিষ যে দুধ দেয় তাকে আমরা কি করে ঠিক করতে পারি, সে সমস্ত ব্যাপারে কিন্তু আমরা আলোচনা করেছি। তো এবার কথা হলো যে অনেক সময় দেখা যায় যে পা খোঁড়াচ্ছে, অনেক সময় বেশি গ্যাস হলে কিন্তু পা খোঁড়ায়। এই পা খোঁড়ানোর ক্ষেত্রেই কিন্তু খাবার সোডা ব্যবহার করা যেতে পারে। তো আজকের এই যে ভিডিওটি আমরা যে করেছি এবং কি এই যে ছোট্ট সঠিক এবং কি বৈজ্ঞানিক পদ্ধতি বা ভিত্তিতে যে তথ্য প্রদান করা হয়েছে সে তথ্যগুলো যেন আপনারা বেশি বেশি করে পশুপালকদের কাছে পাঠিয়ে দিবেন এবং কি শেয়ার করবেন। সবাইকে ভালোবাসা এবং কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি স্বাভাবিক থাকবেন। তার সঙ্গে সঙ্গে বাড়ির পশু পাখিদের যত্ন নেবেন, তারা কিন্তু কিছু বলতে পারে না, তাদের খেয়াল রাখবেন। সকলকে ধন্যবাদ।